কবিতার মা বোন করে চলেছি আমি গাড়ি নিয়ে, কমেন্টে দিও না কিস্তি, ব্লগ দেখো মন ভরে। গাড়ি চালানো খুবই ডিফিকাল্ট, কখনো ছাগল চলে আসছে, কখনো মুরগি চলে আসছে। তো ওয়েলকাম টু সি সাফারি গঙ্গা, জয় মা গঙ্গা। ভেঙে ঝুলছিল খেয়াল করলাম। তো আজকের আমাদের ডেস্টিনেশনের থার্ড টোল গেট, এটা 3 নম্বর টোল গেট আমরা ক্রস করছি এখন। মানে আমাদের সাথে যারা যারা ছিল ওরা এতটাই লেজি, রাস্তায় দাঁড়িয়ে এটা ওটা করছে, তো ওর থেকে আমরা ভাবলাম যে একেবারে গন্তব্যে গিয়েই মিট করব। এর জন্য আমরা বেরিয়ে গেছি। আমরা আমাদের মতন যাচ্ছি, তারা আসছে, তারা অনেকেই আছে, আমরা 3-4 জন আছি, আর বাকি অনেকগুলো বাইক একসাথেই আসছে। আজকের দিনের 4 নম্বর টোল গেট। তো চলো 4 নম্বর টোল গেট ক্রস করছি। বাম্পার গাইজ, এখানে একটা কিয়ে হয়ে গেছে, আমার একটা ফগ ল্যাম্প ভেঙে ঝুলছিল খেয়াল করলাম, আর একটা ভেঙে গেছে, বাট রয়েছে কোনোভাবে টিকে। ওটা আশা করছি টিকে থাকবে, এখন পরে তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো খুবই দুবিধায় আছি, আর সামনের লাইটটাও জ্বলছে না, কিছু একটা মানে তারে কিছু একটা হয়েছে, ডোজ কালেকশন, এটা দেখিয়ে নিতে হবে। তো চলো আবার কথা বলছি, একটুখানি এগিয়ে নিই। আর বেশি দূর দেরি নেই আমাদের গন্তব্যে, প্রায় চলেই এসেছি। অ্যারাউন্ড আই থিঙ্ক 60 কিলোমিটার আর বাকি আছে হয়তো। তো চলো যেতে থাকি। দেখানোর মতন স্পেশালি সেরকম কোনো কিছুই নেই, সেই একই আকাশ, গাছপালা, বেশ ভাল লাগছে। এরকম রাস্তা আমাদের কলকাতার ওদিকে খুব কম আছে, তো এটাই দেখছি আর আপনাদেরও দেখাচ্ছি। কারণ এখানে দেখানোর মতো সেরকম এখনও অবধি কিছু পাইনি, কোনো স্পেসিফিক আলাদা ধরনের রোড বা সামথিং কিছু। তো এটাই দেখুন আর কি। উড়িষ্যায় অনেকক্ষণ আগে এন্টার করে গেছি। এখানে সব লেখাগুলোও দেখছি উড়িষ্যা, না হলে ইংলিশ। এখানে বাংলার কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না, সব জায়গায় উড়িষ্যায় লেখা ভাষায়, যেটা আমি বুঝি না। তো আমাদের ডেস্টিনেশন এখান থেকে 29 কিলোমিটার। আর তো এইটা এই গলি আমাদের ডেস্টিনেশন আর 29 কিলোমিটার। আমরা এগাচ্ছি এই রাস্তা ধরে, চলো যেতে থাকি। পুরোপুরি গ্রাম এরিয়ায়। ছাগল চলে আসছে, কখনো মুরগি চলে আসছে, আর ভুলবশত যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ছাগল বা মুরগির সাথে, মানুষের সাথে না, তাহলে ভাই এখানে গলাই কেটে নেবে প্রায় আমাদের। আঁকা বাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি, কিন্তু এর থেকে আমার মনে হচ্ছে হাইওয়েটাই ভালো ছিল, কারণ রাস্তা যেন শেষই হচ্ছে না। এত রাস্তা চলে আসলাম, আমার মনে হচ্ছে 30 কিলোমিটার, শেষই হচ্ছে না। এখানে এই যে এর বাড়ির উপর দিয়ে আমাকে ভুল করে যেতে হচ্ছে, এদের বাড়ির উপর দিয়ে ভুল করে যেতে হচ্ছে, এরা খুব রাগ হচ্ছে। উঠোনের উপর দিয়ে এরকমভাবে যাচ্ছি যেখান থেকে শুয়ে রয়েছে, আর একটা বাম্পার
যাচ্ছি যাচ্ছি, চলো 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 দোস্ত। আউ আউ। তো গাইস 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 আমরা এগাচ্ছি, আমাদের পিছিয়ে দেখা হচ্ছে। কথায় আছে সব জায়গার আলাদা সৌন্দর্য, আর এটাও কাইন্ড অফ একটা আলাদা সৌন্দর্য। এরকম অফ রোডিং রাস্তা, এরকম চারিদিকে সবুজ আর সবুজ, আর আমি চলেছি আমার বাড়িতে। চলো। কত গাইস? এখনো 17 কিলোমিটার। এই পথ যদি না শেষ হয় তবে কেমন, হ্যাঁ আচ্ছা কেমন হবে তুমি বলো তো? খুব বেকার হবে, মানে কান মাথা কোমর সব ব্যথা হয়ে যায়। তো এই রাস্তা যেন শেষই না হয়, চলছে টুকটুক করে গাড়ি। অফুরন্ত এখনো 17 কিলোমিটার বাকি। কবিতার মা বোন, আচ্ছা কবিতার মা বোন করে চলেছি আমি গাড়ি নিয়ে। কমেন্টে দিও না কিস্তি, ব্লগ দেখো মন ভরে। দেখুন কি সুন্দর গাইস, গঙ্গা, জয় মা গঙ্গা, নদী নদী। মেনলি জায়গাটা খুব সুন্দর কিন্তু অবস্থা খারাপ। হ্যাঁ দাঁড়াবো কেন? পড়ে গেল নাকি? ধর ফোনটা। কি হয়েছে? আমরা কোন দিকে যাচ্ছি দেখিস তো? কোন দিকে যাচ্ছি? হ্যাঁ দেখি ম্যাপটা দে হাতে। কিন্তু সব তো এদিক দিয়ে আসলো। আচ্ছা ধর। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। কোথায় আমাদের ক্যাম্প, কোথায় আমাদের খাওয়ার, কোথায় কি দেবে এই যে মামা সাফারি 3। तो वेलकम टू सी सफारी। गाड़ मारी, गाड़ फाटी कैसे हमार। अब तेरी माँ की चूड़िया। या चले भाई लोग, चले भाई लोग, चले या पुनीत सुपरस्टार।
একটা অফবিট, পুরো ফাঁকা নিচ্ছুম একটা সমুদ্র। আর এইটা হচ্ছে সব, এই জায়গাটা রাত্রিরে আলাদা রকমেরই সুন্দর হয়েছে, যেটা আমরা তোমাদের দেখাতে পারিনি, কারণ অনেক কারণ আছে। পুরো ফাঁকা, দাদা আমাদের সাথেই আছে। দিস ইজ ধুবলাগিরি সি বিচ, একটা অফবিট, পুরো ফাঁকা নির্ঝুম একটা সমুদ্র। এদিকে তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা নির্ঝুম একটা সমুদ্র। দীঘা, পুরী, মন্দারমণি, দার্জিলিং, মানে এখানে এই দিকে তোমরা ঝাউবনে ডুয়ার্সের ফিল পাবে। আর এটা হচ্ছে পুরো অফবিট, খুব এখন হয়তো ঢেউ নেই, বাট আমরা কালকে চান করেছি, ভালোই ঢেউ আছে। বন্ধু বান্ধব ফটোশ্যুট, আমাদের বাংলার এমসি স্ট্যান্ড ফটো তুলছে, আর ওদিকে আমাদের প্রফেশনাল ফটোগ্রাফার ফটো তুলছে। টাইম হয়ে গেছে ধুবলাগিরি সি বিচকে বাই বাই করে দেওয়ার, আর আমরা রয়েছি সি সাফারি বিচ ক্যাম্পে। তো সি সাফারি বিচ ক্যাম্পের ওনারের সাথে কথা বলাবো, দেখে একটু। তো দাদা তোমার নাম কি? আচ্ছা, তোমার কন্ট্যাক্ট নাম্বার আর তোমার এখানে ডেসক্রিপশানে সব আমি দিয়ে দেবো। আর এখানে মোটামুটি প্যাকেজ স্টার্টিং কত থেকে? 1300 টাকা থেকে টেন্ট, আর এসি কটেজ এখন এসিটা হচ্ছে আপনার 2000 টাকা করে পার হেড, খাওয়া দাওয়া নিয়ে 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা, টেন্টে থাকলে 1300 টাকা করে, হ্যাঁ। আর নন এসিতে থাকলে 800 টাকা। আমি লোকেশন আর এখানে দাদার নাম্বার বগেরা, নাম্বারটা একবার বলে দাও তাও তুমি। আমার নাম্বার হচ্ছে 7381360723। ওকে, থ্যাংক ইউ দাদা, খুব ভালো ঘুরলাম তোমাদের এখানে। তো বাকিগুলো আমি ডেসক্রিপশানে লিঙ্ক করে দেবো, আপনারা দেখে নেবেন। সি সাফারি বিচ ক্যাম্প। তো ধুবলাগিরি বিচ ক্যাম্পকে টাটা বলার টাইম হয়ে গেছে। ইয়ো, আবার আসবো, খুব ভালো জায়গা। আর এখানে ইলেকট্রিসিটি কম বলে 24 আওয়ার্স এখানে এটা চলতে রয়েছে জেনারেটর। ধুবলাগিরি বিচ ক্যাম্প, আর এখান থেকে আমাদের গাড়িগুলো বেরাচ্ছে আস্তে আস্তে। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা।